মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মধ্যে সমস্যা হয়েছে। আমার সমস্যা? আর যদি বলি সমস্যাটা আপনার ছেলের। ঠিক যে সমাজের ভয় তনুশ্রী দিনের পর দিন অনিন্দদার সাদা ধবধবে রুমাল থেকে লিপস্টিকের দাগটা মুছে দিত, দিয়ে তো তনুশ্রী রুমালটাকে সাদাই রেখেছে। তাই জন্যই তো দাদার চরিত্রে লেগে থাকা কালো দাগটা সমাজ দেখতে পায়নি, কি তাই তো? এই বাড়ির বাধ্য বউয়েরা সবটা জানা সত্ত্বেও আমাকে চুপ থাকতে বলেছিল। কি হলো লাভ? সবটা কি লুকিয়ে রাখা গেল? কই অনিন্দদা তো একবারও চিৎকার করে বলছে না যে আনন্দী, তুমি, রুষা, সুমনা, তোমরা যা দেখেছো যা বলছো সব মিথ্যা? স্কাউন্ড্রেল, স্কাউন্ড্রেল, কুলাঙ্গার একটা। তোর মতো একটা কুলাঙ্গার, হ্যাঁ, এরকম একটা অন্যায় করে বলে বড় বড় কথা বলছিস তুই? হ্যাঁ, তোর মতো একটা ছেলে না জন্ম দেওয়া উচিত হয়নি, তোকে মেরে ফেলা উচিত। তোর মতো একটা ছেলে এই বাড়িতে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর তো শান্ত হয়ে থাকা যায় না। ছি 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 ছি, তুই এতটা খারাপ হতে পারলি? তুই আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ চৈতি, তোমারই ছেলে। কেমন ছেলে জন্ম দিয়েছো নিজের চোখে দেখো এবার। তোর সন্তানের মুখ দেখবো বলে কতগুলো বছর অপেক্ষা করে গেছি রে কোকা। কিন্তু আজকে তুই এরকম করে এই দিনটা আমাকে দেখালি। আমার গলা টিপে দিলি না কেন? নিজের দাদা ভাই এদের কত শিখতে পারলি? তুই কবে বলতে এতটা খারাপ হয়ে গেলি? রুষা, তোমার চান্স কিন্তু খুব কম। আমাদের নন্দিনী ম্যাডাম এত বছর ধরে চেষ্টা করেও ওই বাড়িতে ঢুকতে পারেনি। সেখানে তুমি পারবে? তুমি কেন পারবো না আমি? হ্যাঁ, আমি লাহিড়ী বাড়িতে যাব আর সবাইকে বলবো যে আমি অনিন্দকে খুব ভালোবাসি, তোর সাথে বিয়ে করে সংসার করতে চাই। শুধু ভালোবাসা দিয়ে কিচ্ছু হবে না। লাহিড়ী বাড়িতে ঢুকতে গেলে কনভিন্সিং কিছু করতে হবে। কনভিন্সিং কি করতে হবে আমার সুকানন্দা? তোমাকে বলতে হবে যে তুমি অনিন্দর বাচ্চার মা হতে চলেছ। গুড জব রুষা, যা ভেবেছিলাম তার থেকেও ভালো পারফরমেন্স দিলে। কাকিমুনি, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই যে বাচ্চাটার কথা বলা হচ্ছে, তুমি কি একে মেনে নেবে? কে ও? হ্যাঁ, ওকে চিনি না, জানি না, বাইরের থেকে সে যা নয় তাই বলে যাচ্ছে। আর ওর সন্তান হবে লাহিড়ী বাড়ির বংশধর। এই সন্তানকে আমরা কেউ মেনে নেব না। বেশ, তাহলে তাই হবে। বাচ্চাটা অ্যাবর্ট করা হবে। আমি কিন্তু এই বাচ্চার কিছু হতে দেবো না, আমি সবাইকে বলে দিলাম। এই বাচ্চাকে কেউ ছুতে এলে আমি কিন্তু সবাইকে শেষ করে দেবো, সবাইকে। অনিন্দ প্লিজ সেভ ইওর বেবি। অনিন্দ, তুমি তোমার বাচ্চাটাকে বাঁচাও না। অনিন্দ, ওর কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাবো। অনিন্দ, তুমি বাঁচাও না এই বাচ্চাটাকে। রুষা, যেটা বলছি সেটা করো, এটাই তোমার জন্য বেটার হবে। নাহলে কিন্তু তাহলে কি বলুন? এই অনিন্দ, তুমি কিছু বলছো না কেন? আরে কি অনিন্দ, তুমি কিছু বলো না। আরে কি বলবো? ও, তার মানে তুমিও এই বাচ্চাটা চাও না তো? কিন্তু আমি ওর মা, আমি কিন্তু ওর কিছু হতে দেবো না, আমি বলে দিলাম। এই বাচ্চাটাকে আমি রাখবোই, আমি কিন্তু ওর কিছু হতে দেবো না। আনন্দী, আমি তো তোমাকে নার্সিং হোমে দেখেছি, তুমি কোনোদিন কারোর সাথে অবিচার করো না, তুমি সবসময় ন্যায়ের সঙ্গ দাও। আমার এই বাচ্চাটার কি দোষ আনন্দী? তুমি বলো ওর কি দোষ? তুমি ওকে বাঁচাও না আনন্দী, প্লিজ তুমি ওকে বাঁচাও। স্যার,
স্যার কি করব কিছু বুঝতে পারছি না স্যার। সত্যি তো বাচ্চাটার তো কোনো দোষ নেই, কিন্তু তনুশ্রীদি ওরও তো কোনো দোষ নেই স্যার। এখনই কোনো সিদ্ধান্তে না আসাই ভালো। সবাই তো রেগে আছে, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত সেটাকে ঠিক ধরে নেওয়াটা আমার মনে হয় উচিত হবে না। তনুশ্রী, বিশ্বাস করো আমি কোনোদিন তোমার সংসার ভাঙতে চাইনি। আমি চিরকাল অনিন্দকে দূর থেকে আড়াল থেকেই ভালোবেসে যেতাম। কোনোদিন আমার ভালোবাসা নিয়ে কারোর সামনে আসতাম না। আর এই রাজপ্রাসাদ, এই কোনো কিছুর কোনো লোভ নেই আমার। আমি এইসবের লোভে আসিনি। আমি এই বাচ্চাটার জন্য এসেছি। ও এই বাড়ির সন্তান, লাহিড়ী বাড়ির সন্তান, ওর পরিচয়ের জন্য এসেছি। না, আমি জানতাম তুমি পারবে না। অনিন্দর সন্তান। মিথ্যে বলছো রুষা। কেন তনুশ্রীদি ও মিথ্যে বলছে কেন? সূর্য পশ্চিম দিক দিয়ে উঠেছে বললেও আমি বিশ্বাস করে নেব, কিন্তু আমার স্বামীর সন্তান এটা হতে পারে না। জানি আমি একজন স্ত্রী হিসাবে তোমার বিশ্বাস না করাটাই স্বাভাবিক। আর তুমি মা হতে পারোনি, আর তাই তুমি এখন এগুলো বলছো। আমি জানি, এই সবটাই আমি জানি। আমি পারিনি? আমি না পারলে তো তুমিও পারবে না রুষা। তুমি কেন? কেউ পারবে না। কি বলছো তুমি তনুশ্রীদি? আনন্দি, তুমি তো আমার লিপস্টিকের দাগ মোছা দেখেছো ওর রুমাল থেকে। বললে তো সবার সামনে যখন সব কথা হচ্ছে, তাহলে আর লুকিয়ে তো কোনো লাভ নেই। এই কি 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 বলবে তুমি? দিনের পর দিন যে কথাটা বুকে চেপে রেখে হাসি মুখে ঘুরে বেড়াতাম লাহিড়ী বাড়িতে, সেই পাথরটা আজকে নামিয়ে দেব। মা সারা জীবন শুনিয়ে এলেন আমি এই বাড়িতে বংশধর দিতে পারিনি, ছেলের মা হতে পারিনি। ওনার ছেলের জীবন নষ্ট করে দিয়েছি। করেছে তো, তোমার জন্য এই সমস্ত সমস্যা হয়েছে। আর যদি তুমি অনিন্দ সন্তানের মা হতে পারতে, তাহলে আমার ছেলেটা এরকম বিপদে যেতে পারতো? কখনো যেতে পারতো না, কখনো না। তোমার মধ্যে সমস্যা হয়েছে। আমার সমস্যা? আর যদি বলি সমস্যাটা আপনার ছেলের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।